18 কোটি মানুষের দোয়া নিশ্চয়ই আল্লাহর রহমতে আমাদের নেত্রী বেঁচে উঠবেন এবং উনি দীর্ঘায়ু হবেন। কারণ বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দেশ নেত্রী খালেদা জিয়ার চেয়ে প্রয়োজনীয় ব্যক্তি আর এখন বাংলাদেশে কেউ নাই। একমাত্র উনিই বাংলাদেশকে বাঁচাতে পারেন এবং গণতন্ত্র উত্তরণের পথে উনিই বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিতে পারেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে উনার দীর্ঘায়ু কামনা করি। প্রয়োজনে আমাদের আয়ু থেকে আল্লাহ তুমি কেটে নিয়েও যদি আমার নেত্রীকে বাঁচিয়ে রাখো, আল্লাহ তোমার কাছে চিরদিন তোমার রহমতের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। আর কি বলবো বলেন? সরকার আজকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে, কেমন ভাবে দেখছেন এই বিষয়টা? আমি সরকারের ব্যাপারটা, মানুষই তাকে বহু আগে গুরুত্ব, এই সরকার যখন ছিল না 1981 সালের 30 মে থেকেই উনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ব্যক্তি। কাজে আজকে সরকার কি বললো না বললো এটা কিছু আসে না। তারেক রহমান আসার ব্যাপারে কিছু একটু বলেন। এই প্রশ্নটা আজকে বদ্ধ রাখা। তারেক রহমান এখনো আসছে না, আসলে সেটা তারেক রহমানের ব্যাপারে তারেক রহমান সব নিজে, যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথাটা বলছে, এর বাইরে আমার কোনো কথা নাই। কথাটা খুব সিদ্ধান্ত। পরিস্থিতি কেমন দেখলেন ভিতরে? হ্যাঁ, পরিস্থিতি কেমন দেখলেন? আমার কাছে যে খবর আছে, ওনার কাছে তো আর কাউকে যেতে দেয় না, কিন্তু আমার কাছে যে ডাক্তার জাহিদ সাহেবের যে খবর আছে, আমি ওনার সঙ্গে কথা বলছি, উনি বলছেন যে আগের চেয়ে বেটার আছে। এই কথাটা উনি বলছেন। আমার দলীয় নেতাকর্মীরা ভিড় করছে এই জায়গায়, সেক্ষেত্রে কিছু বলবেন কিনা? দলীয় নেতা কর্মীরা ওখানে যেতে পারছে না, কিন্তু আপনি আবেগ অনুভূতি এটাকে আপনি কিছুতেই, আমরা তো মানুষ, কারণ উনি তো আমাদের মানে জন্মদাত্রী মা না, কিন্তু সারা জাতির উনি মা, আমাদেরও মা। তার প্রতি আমাদের যে আবেগ, সে আবেগটাতে তো আমরা কিছুতেই অবদমিত করে রাখতে পারি না। কাজে যারা আসে তাদেরকে কি করবেন বলেন? আমরা তো জাতি হিসাবে আবেগ প্রবণ জাতি। যে আপনাদেরও আরেকটা বিষয়, ট্রাইব্যুনালে আপনাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে, সে বিষয়ে কিছু ট্রাইব্যুনালে আপনাকে উপস্থিত হওয়ার না না, এটা আল্লাহর রহমতে সেরে উঠবেন বলেই আমরা মনে করছি। 18 কোটি মানুষের দোয়ায় আল্লাহর রহমতে ম্যাডাম বেঁচে উঠবেন এবং এই দেশের মানুষের বর্তমান যে পরিস্থিতি এবং পরিবেশ এবং বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ যেন তাকে আরো নেক হায়াতে, এমনকি আমাদের হায়াত থেকে নিয়ে উনাকে যাতে আল্লাহ বাঁচিয়ে রাখে, আমরা এই দোয়াটাই করি। আমি মনে করি উনার মতো জনপ্রিয়, উনার মতো দায়িত্বশীল বর্তমান বাংলাদেশে ভীষণ প্রয়োজন। আল্লাহ যেন তাকে এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিয়ে না যায়, আমরা সবাই দোয়া করি। 18 কোটি মানুষ দোয়া করে ম্যাডাম বেঁচে থাকুক।